আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কই মাছ রান্না। বাজারতে কই মাছ নিয়ে আইছি। আগে একদিন কই মাছ বাজারতে আনছি, সারা পথ আমার মাছ পট্টি আইছে। আল্লাহ জানে আমারটা হাই কিনা মাছগুলো খালে বিলি কোনে যে গেছে আল্লাহ জানে। আজকে আর তা না, ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগে নিয়ে আইছি, একটা মাছও পড়ি নেই। এই যে কই মাছগুলো আমি গুনিয়ে 22টে কই মাছ কিনে নিয়ে আইছি। এই যে মাছগুলো কাটে ধুয়ে নুন দিয়ে মাহাই নিলাম, হলদি আর নুন দিয়ে একসাথে। এর মধ্যে দিয়ে দিলাম তেল, তেল দিলাম অল্প, বেশি তেল দিলাম না। আজ আমি কই তেল দিয়ে কই ভাজবো, সারা জীবন শুনেই আইছি যে কই তেল দিয়ে কই ভাজে, আজ তাই করব। মাছের যে তেল হয়েছে কাটার সময় দেখলাম, এই যে মাছের তেল কম দিলাম যাতে ওই মাছের যে তেল বাড়াবি ওইটা দিয়েই আমার রয়ে যাবে। এই যে দেখছেন কটটুক তেল দিছিলাম, সব তেল আমার কড়াইতে রয়েই গেছে, মাঝখানে মাছ ভাজা হয়ে গেছে। এই যে কই তেল দিয়ে আমার কই মাছ ভাজা হয়ে গেছে। সবটি মাছ আমি এক সাইজের কিনে নিয়ে আইছি বাজারেতে। বেটারে কইছি সবগুলো মাছ এক সাইজের দিও, না হলে সওয়াল ফল কী করে জানেন? করে কি, কার পাতে ছোটো কার পাতে বড় টেরে টেরে চাইয়ে দেখে। আজ তা অভিনেনে সব মাছ এক সাইজের, আজ আর কারুর পাতে দেখে লাভ নাই। এখন আমি জিরে আর ধুনে একসাথে নেব বাইজে, জিরে আর ধুনে বাইজে তরকারিতে দিলি তরকারিতে ফাইন একটা বাসনা হয়। এই জন্যে জিরে আর ধুনে দিয়ে এখন এই যে পেঁয়াজ রসুন আদা একসাথে আমি বাইটে দিলাম তেলের মধ্যে সাইডে। এই যে কই মাছ ভাজা যে তেলটা ওর মধ্যেই আমি সাইডে দিয়ে পেঁয়াজ রসুনগুলো ফাইন করে বাইজে নেব। বাইজে নিয়ে যখন ভাজা ভাজা হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন হলদি দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দেবো মরচির গুঁড়ো। এই যে মরচির গুঁড়ো খানিকও দিলাম সাইডে দিয়ে এর মধ্যে দেবো আলু কেটে রাখছি আলু। আজকে হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি রাঁধতে হবে, এই জন্যে আলু দিয়ে একসাথে কষাতে লাগবো। আমার আলুও সেদ্ধ হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে, এই জন্যে সময় কম। 1টা বাজার সাথে সাথেই চাওয়াল ফল চলে আসে খাতি। 1টার সময় ওদের অফিস হয় ছুটি, এখন আমি তাকে খাওয়াই, টাইম মতো না দিলে হয়। এই যে আমার হয়ে গেল মশলা কষানো, দিয়ে দিলাম এর মধ্যে জলের পানি। এই যে জলের পানি দিয়ে আমি ভালো করে মিশাই টিশাই নিচ্ছি। চতুর্পাশে কোড়োর কোন জায়গাত মশলা ফসলা লাগিয়ে রয়েছে সব যে মিলে। এই যে আলু টিপে দেখলাম আলুটাও আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিতে পারি। এই যে জলের পানি আর একটু দিলাম, একটু কম হয়ে গেছিল, তাইতে আবার আর একটু জলের পানি দিলাম এর মধ্যে সাইডে দিয়ে। এখন আমি একটা করে মাছ দেবো। সবটি মাছ যদি একসাথে দিই সাইডে ভেঙে যেতে পারে, তাই একটা মাছ আস্তে আস্তে আমি দিচ্ছি সাইডে। এই যে সবগুলো মাছ সাইডে দিলাম দিয়ে আর একটুক্ষণ দেবো তরকারি জাল। এই যে তরকারিটা জাল দিচ্ছি, আমার তরকারিটা রান্না হয়ে আইছে। এখন আমি দিয়ে দেবো ওই যে জিরে আর ধুনে বাইজে গুঁড়ো করে রাখছি সেইটা। কি যে ফাইন বাসনা! এই তরকারি নামানোর আগে জিরে আর এই ধুনে গুঁড়ো দিলি সেই একটা বাসনা হয় তরকারিতে, খাতেও স্বাদ হয়। আপনারা এভাবে দেবেন, খাতে খুব স্বাদ হবে। আমি এই যে জিরে আর ধুনে ভাজা এই যে দিয়ে এখন দিলাম মিশিয়ে। আমার তরকারি রান্না এখন হয়ে গেছে, আমি এখন নিচ্ছি ডাইলে। এই যে তরকারি আমি ডাইলে নিচ্ছি, এই যে দিলাম তরকারিটা। বড় কড়াই তো ডালতে হয় একটু কষ্ট, নিলাম এই যে ডাইলে নিলাম। আমার রান্নাও শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।